আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলের প্রথম রাউন্ডের আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে। আগামীকাল 1 ফেব্রুয়ারি শনিবার দুপুর 1:30 মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স, এবং সন্ধ্যার ম্যাচে সন্ধ্যা 6:30 মুখোমুখি হবে চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল। এর মধ্যে যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 41তম ম্যাচ, যেটাতে ঢাকা এবং খুলনা মুখোমুখি হবে, সেই ম্যাচে নির্ধারিত হবে বিপিএলের প্লে অফের চতুর্থ দল। আমরা অলরেডি 3টি দল পেয়ে গেছি, রংপুর, বরিশাল এবং চিটাগং। চতুর্থ দল হিসেবে লড়াই করছে রাজশাহী এবং খুলনা। রাজশাহী 12 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্টে তারা পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে। খুলনা 11 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তারা 5 নম্বর পজিশনে আছে। ঢাকা ক্যাপিটালস তো টুর্নামেন্ট থেকে ছিটকেই গেছে, এটি তাদের শেষ ম্যাচ। এখন এই যে খুলনা টাইগার্স যদি ঢাকা ক্যাপিটালসকে তারা হারিয়ে দিতে পারে, তাহলে তাদের 12 পয়েন্ট হবে, তখন দুর্বার আছে সমপরিমাণ হবে, কিন্তু নেট রান রেটের কারণে খুলনা টাইগার্স তারা উঠে যাবে। আর যদি ঢাকা ক্যাপিটালস ম্যাচটি জয়লাভ করে খুলনার এগেনস্টে, তাহলে রাজশাহী তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে। এখন কথা হচ্ছে যে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, যদি খুলনা জয়লাভ করে ঢাকার বিপক্ষে, সেক্ষেত্রে খুলনারও তো 12 ম্যাচে 6 জয় 12 পয়েন্ট হবে, এবং রাজশাহীরও তো আগে থেকে 12 ম্যাচে 6 জয় 12 পয়েন্ট। দুই দলে 12 পয়েন্ট হলে খুলনা কীভাবে উত্তীর্ণ হবে? সেটার মেইন কারণ হচ্ছে দুর্বার রাজশাহীর এখন বর্তমান নেট রান রেটটা হচ্ছে -1.030, আর খুলনার নেট রান রেটটা হচ্ছে +0.050, অর্থাৎ প্লাসে থাকার কারণে খুলনা এগিয়ে আছে। এখন খুলনা যদি ঢাকার বিপক্ষে জয়লাভ করে 1 রানে বা 1 উইকেটও যদি জয়লাভ করে, তাহলে তাদের নেট রান রেটটা ইমপ্রুভই হবে, যার কারণে এই প্লাসটা প্লাসে থেকে যাবে। আর খুলনা রাজশাহী তো অলরেডি মাইনাসের মধ্যে আছে, যার কারণে দুই দলের 12 পয়েন্ট হলেও খুলনা উত্তীর্ণ হবে, কারণ তাদের নেট রান রেটটা প্লাস পয়েন্ট, যেটা আসলে দুর্বার রাজশাহী এখন আর কিছু করার নেই। দুর্বার রাজশাহীর যত ফ্যান্স আছে এবং দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা, ম্যানেজমেন্ট সহ সবাই এখন দোয়া করবে ঢাকা ক্যাপিটাল যাতে খুলনা টাইগার্সের বিপক্ষে জয়লাভ করে। এমনকি পুরো দুর্বার রাজশাহীর যত ফ্যান বেজ আছে, তারা আগামীকালকের ম্যাচে তারা সাপোর্ট করবে ঢাকা ক্যাপিটালসকে, যাতে যে কোনো বলে ঢাকা ক্যাপিটাল যদি খুলনাকে 1 রানে বা 1 উইকেটে হারিয়ে দেয়, তাহলে রাজশাহী প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে চতুর্থ দল হিসেবে। এখন এটা তো আর খুলনা টাইগার্স হতে দিবে না। এখন খুলনা টাইগার্স এই ঢাকাকে হারাতে হলে তারা কেমন একাদশ সাজাবে, এবং ঢাকা ক্যাপিটালস তাদের শেষটা রাগাতে, অর্থাৎ শেষ ম্যাচে তো অ্যাটলিস্ট জয় তাদের দরকার, কারণ 11 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্টে তারা পয়েন্ট টেবিলে 6 নম্বরে আছে। তারা যদি ম্যাচটা জয়লাভ করে 6 নম্বরে থাকবে, কিন্তু তাদের ঢাকা ক্যাপিটালসের একটা হিউজ ফ্যান বেজ আছে। সেই ফ্যান বেজের সম্মান রক্ষার্থে বা তাদের মুখে হাসি ফোটানোর জন্য হলো তো তাদের একটা জয় প্রয়োজন, যার কারণে ঢাকা ক্যাপিটালস জানপ্রাণ দিয়ে খুলনাকে হারানোর চেষ্টা করবে। এই ঢাকা ক্যাপিটালসের জয়ে ঢাকা ক্যাপিটালসের দর্শকরা তো খুশি, রাজশাহীর দর্শকরা খুশি হয়ে যাবে, কারণ রাজশাহী কোয়ালিফাই করে ফেলবে। অন্যদিকে খুলনা টাইগার্সের এখন লড়াই করতে হবে শুধুমাত্র ঢাকা ক্যাপিটালস টিমের প্রতি না, ঢাকা ক্যাপিটালস ফ্যান বেজ এবং দুর্বার রাজশাহীর ফ্যান বেজের এগেনস্টেও। ঢাকার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও খুলনার জন্য এটা তো ডোর ডাই ম্যাচ, তাদের অবশ্যই জয়লাভ করতে হবে প্লে অফে কোয়ালিফাই করতে হলে। আর রাজশাহীর ফ্যান্সরা সবাই ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করবে, এটাই তো বোঝা যাচ্ছে। তো 41তম ম্যাচের রেজাল্টে আমরা জানতে পারবো যে এবারের বিপিএল প্লে অফের চতুর্থ দলটি কে হতে যাচ্ছে, দুর্বার রাজশাহী নাকি খুলনা টাইগার্স। আপনাদের কাছে কি মনে হয়, খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কোন দল জয়লাভ করবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।